বিশ্বনবীকে নেতা মনে না করে তোমরা তোমাদের দলের নেতাদেরকে নেতা মনে করো, আর এই নেতা পিছনে ছুটতে গিয়ে তোমাদের আদর্শ সব কিছু বিলীন করে দিয়েছো। ঠিক না? তুমি যদি বিশ্বনবীর উম্মত দাবি করো তাহলে বলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগান যদি তারা রাজপথে দেয়, ওর নেতা ওই থাকবে? থাকবে? আচ্ছা বলেন, নবী কি কারো দলের? দলের না। তাহলে আপনি রাজপথে গিয়ে বলতে পারেন না কেন আল্লাহ কি একজনের? তা আপনি রাজপথে গিয়ে আল্লাহর নামে তাকবীরটা দিতে পারেন না কেন? আপনি তো মুসলমান, আপনি তো হজ করে আসছেন। আল্লাহর নামে তাকবীর দিতে পারে, আপনার দলের পথ থাকে না। সুতরাং বোঝা গেল যে দলের তাকবীর আল্লাহর নামে তাকবীর দিলে দলের পথ থাকে না। বুঝতে হবে এটা আল্লাহর দ্রোহী কথা বলুন, ঠিক কিনা? যারা আল্লাহর নবীকে নেতা মনে করে তাদের দলের পথ থাকে না। বুঝতে হবে তার নবী বিদ্বেষী। ওরা আজকে আমাদেরকে বলছে রাষ্ট্রদ্রোহী, আমরা দেখছি তারা আল্লাহর দ্রোহী। রাষ্ট্রদ্রোহী হলে যদি ফাঁসি হয়, বুঝতে হবে আল্লাহর দ্রোহী হলে তোমাদেরকে কতবার ফাঁসি হবে আল্লাহই ভালো জানে। আমরা কি বলছি যে ভাইরা ইসলামী আন্দোলন করলেই আপনি জান্নাতে যাবেন, এই কথা কি আমরা বলছি? বলছি, কিন্তু আমাদের কথা বলা হচ্ছে যে আমরা নাকি জান্নাত বিক্রি করছি। আরে জান্নাত আমরা কেন বিক্রি করবো? আল্লাহ যদি বিক্রি করে, ওই কথাটা আপনি বললে কি সমস্যা আছে ভাই? জান্নাত আল্লাহ বিক্রি করে না? সূরা তাওবা কত নম্বর আয়াত? 100। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষের সব তোমাদের কাছে আমার বিশাল বড় জান্নাতটা বিক্রি করতে চাই। তোমরা যদি কিনে নিতে চাও তাহলে দুটা জিনিস দিয়ে কিনে নিতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে কিনে নিতে হবে। আমার ভাই আল্লাহ বিক্রি করতে চেয়েছেন। আল্লাহ যদি বিক্রি করতে চান, আর এই কথাটা যদি আমি বলি তাহলে কথাটা আমার না আল্লাহ। আল্লাহ তাআলা বিক্রি করতে চেয়েছেন। বাংলাদেশে যতগুলো মুফাসসির আছে, যতগুলো আলেম আছে, প্রত্যেক আলেমকে জিজ্ঞেস করবেন ভাই আল্লাহ কি কোরআনে এই কথাটা বলছে নাকি একটু জানতে চাই। যদি ওই ব্যক্তি ভালো বলে আলেম হয় তাহলে বলবে আল্লাহ এই কথাই বলছে। আর যদি আলেম মানে জালেম হয়, আয়াতের অর্থটা পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলা বলছে তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করব দুটা জিনিসের বিনিময়ে। বান্দা কিয়ামতের ময়দানে তোমার কাছে টাকা থাকবে না, রুপিয়া থাকবে না, ডলার থাকবে না। তোমার কাছে ডলার থাকবে না, ডলার দিয়ে তোমার কাছে বিক্রি করব না। তোমার কাছে রুপিয়া থাকবে না, রুপিয়া দিয়ে তোমার কাছে বিক্রি করব না। তোমার কাছে সেদিন টাকাও থাকবে না, বঙ্গবন্ধুর মাথাও থাকবে না। সুতরাং এই সমস্ত জিনিস দিয়ে আমি আমার পবিত্র জান্নাত বিক্রি করতে চাই না। আমার জান্নাতটা পবিত্র, আমি পবিত্র জিনিস দিয়ে আমার জান্নাতটা বিক্রি করতে চাই। দুইটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমি দুইটা জিনিস দিয়ে জান্নাত বিক্রি করতে চাই। একটা হচ্ছে তোমাদের সম্পদ। এটা কি সম্পদ? সম্পদ, সম্পদ মানে টাকাই তো নাকি বলে, কিন্তু এই সম্পদ মানে মাল। যে সম্পদটা আপনি ইসলামের জন্য ব্যয় করবেন, এই সম্পদের বিনিময়ে আল্লাহ আপনার কাছে জান্নাত বিক্রি করবে। যেই জানটা আপনি আল্লাহর জন্য বিক্রি করে দিবেন, সবে দিবেন, সেই জানের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। কথা বলতে ঠিক কিনা? এখন আমরা দেখি আল্লাহ তাআলা যেহেতু বললেন দুটা জিনিসের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। বান্দারা শোনো, একটা হচ্ছে তোমাদের মাল, আরেকটা হচ্ছে তোমাদের জান। মাল যদি তুমি ইসলামের জন্য খরচ করো তাহলে এই মাল তোমাকে জান্নাত দিবে। আর যদি তুমি ইসলাম বন্ধ করার জন্য, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য, আমাদের দ্বীনের কাজকে বন্ধ করার জন্য তোমার মালকে খরচ করো, তোমার এই মাল তোমাকে জাহান্নামে বানায়া দিবে। এই কথা বললে আবার কেউ বলতে পারো আবার তাদেরকে আপনি জাহান্নামে পাঠিয়ে দিতে চাইলেন। জাহান্নামে আমি পাঠাইতে চাই না, আল্লাহ পাঠাইতে চাইছে। আর জান্নাত পাওয়ার জন্য দুটো জিনিস, একটা হচ্ছে মাল, আরেকটা হচ্ছে কি জান্নাত। এই কথাটা আমরা বলতে এখন আমাদেরকে বলছে আমরা জান্নাত। বলেন ভাইরা
বলছে যে আমাকে যখন বললো যে আপনারা কোরআন বিক্রি করে খান, কোরআন নিয়ে ব্যবসা করেন, তখন আমি বলছি ভাই কোরআন তো শুধু আমাদের না, কোরআন তো আপনার, আপনিও কোরআন বিক্রি করেন খান, কোরআন নিয়ে আপনিও ব্যবসা করেন, এটা জমজমাট ব্যবসা। এই ব্যবসা যদি একবার ধরে না জীবনে লস হবে। কথা তো ঠিক আছে ভাই, কোরআন তো তার ওরা কি বলে আমরা একে দখল করে দিচ্ছি। আমরা যদি কোরআন দিয়ে ব্যবসা করতে, তোমরা কোরআন দিয়ে ব্যবসা করো, আমরা তো নিষেধ করি না। আমরা যদি মসজিদে রাজনীতি করি তো আপনিও মসজিদে এসে রাজনীতি করেন, মসজিদ তো আমার বাবার না, নাকি বলে? তা আপনি মসজিদে এসে রাজনীতি করেন, সমস্যা কি? আমাদেরকে বলছে মসজিদে রাজনীতি চলবে না। আচ্ছা বলেন মসজিদে রাজনীতি চলবে না, এখানে যারা আছেন ইতিহাস যারা জানেন অথবা জানার চেষ্টা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার পরে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন কত বছর? 10 বছর, তাই না? 10 বছর। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস হয়? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তিনি যে প্রেসিডেন্ট ছিলেন তখন তার সংবিধান ছিল ডক্টর কামালের লেখা, নাকি? কি ছিল? 72 সংবিধান ছিল। তো 72 সংবিধান এখন নাকি পরিবর্তন করা যাবে না, ওটা কোরআনের চাইতে বেশি দামি, তাই না? ওটা বেশি দামি হয়ে গেছে, যেটা হাত দেওয়া যাবে না। কোরআনে যখন হাত দেওয়া যায় না, 72 সংবিধানে হাত দেওয়া যায় না। তার মানে কোরআনের মর্যাদা 72 সংবিধানের মর্যাদা সমান? সমান না? তো সমান না হলে কোরআনে হাত দেওয়া যায়, 72 হাত দেওয়া যায়। তো বিশ্বনবী 72 সংবিধান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, কি দিয়ে চালিয়েছেন? আচ্ছা বাংলাদেশে গণভবন আছে, আছে না? গণভবন আছে, আছে না? তো মদিনায় যে সময় রাসূল প্রেসিডেন্ট ছিলেন তখন কি ছিল? বঙ্গভবন ছিল? গণভবন ছিল? যমুনা ভবন ছিল? ছিল না। কি ছিল তখন? মসজিদ ছিল, মসজিদে নববী ছিল। মসজিদে নববী থেকে আল্লাহ রাষ্ট্র চালিয়েছেন, মসজিদে নববী থেকে আল্লাহ বিচার করেছেন, মসজিদে নববী থেকে গোটা মদিনা তিনি পরিচালনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যদি মসজিদ থেকে রাজনীতি করতে পারেন, আপনি আল্লাহর নবীর উম্মত দাবি করেন, মসজিদে এসে আপনিও রাজনীতি করেন। আমি গতকালকে এক প্রোগ্রামে বলেছিলাম, আমরা দেখি কিছু কিছু ভাইদেরকে বলি যখন ভাই আসেন নামাজ পড়তে যায়, তখন বলে ভাই আমার প্যান্টের সমস্যা। কিসের সমস্যা? ভাই প্যান্টের সমস্যা শিখেছে নাকি? বলছে না, আমাদের একটু নাপাক ঘুরে আছে, ঘুরে আছে, নাপাক ঘুরে আছে।